জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। অখিল ভারত হিন্দু সেনা 2026-এর নির্বাচনে অংশগ্রহণ করবেন। কারা অংশগ্রহণ করবেন? চলুন আমরা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জেনে নিই। কেন তারা নির্বাচনে লড়বেন, তাদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, বিধেয় কী, সবটুকুই আমরা জেনে নেব। শুভেচ্ছা ভালোবাসা জানাই। অখিল ভারত হিন্দু মহাসভা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে। যখন হিন্দু হয়ে বা সনাতনী হয়ে জন্মেছি, অখিল ভারত হিন্দু মহাসভা আজ ব্রিটিশ আমল থেকে যে জন্ম, যে সংগঠনে বীর সাভারকার থেকে আরম্ভ করে মদন মাল্লব্য, শ্যামাপ্রসাদ থেকে আরম্ভ করে যারা এই প্ল্যাটফর্মে জন্ম দিয়েছে, সেখান থেকে ভর করে আজকে রাজনীতি যে সমস্ত দলগুলো দেখছি তারা এই দলের মধ্যে রয়েছে। অখিল ভারত বাংলায় এত বিবাদ রয়েছে, সেই বিবাদের জন্য আমাদের এখানে পশ্চিমবাংলার যে সংগঠনটা ছিল ভেঙে তছনছ হয়ে গেছে। সেই সংগঠনকে দিল্লি থেকে একত্র করার জন্য সারা ভারতবর্ষে অখিল ভারতে যারা বড় বড় জায়গায় রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা ছড়িয়ে আছে। আসামে গেছে, বিহারে গেছে, উড়িষ্যায় গেছে। তো গীতা ম্যাডামকে এখানে পাঠিয়েছে, অনেকদিন আগেই সেই জায়গাটা দিয়েছিল, কিন্তু অফিসিয়ালভাবে আজকে ঘোষণা করা তাদের কাছে। সেটাই বলি, খুব শর্টে বলি, আমরা কেন একত্রিত হয়েছি। দেখুন, ভারতবর্ষ যখন ভাগ হয়, বলতে গেলে দেশের স্বাধীনতার যে কালো, মানে কি বলবো ওটাকে, কালো অধ্যায়, দেশ ভাগাভাগি, তখন কিন্তু অলরেডি আমাদের মুসলিম ভাইদের প্রায় 10 থেকে 12% জায়গা কিন্তু বেশি দেওয়া হয়ে গেছিল, পশ্চিমবঙ্গ পূর্ব মিলিয়ে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যারা আমাদের মধ্যে থেকে উঠে এসছেন, আমাদের হিন্দুদের নামে যারা চলেছেন, তারা আদৌ কোনো কাজ হিন্দুর জন্য করেনি। বরঞ্চ দেখা যাচ্ছে কি, পূর্বে আমাদের বাংলাদেশ, আমাদের আগেকার সেই বাংলা, সোনার বাংলা ভাগ হয়ে যেটা বাংলাদেশ হলো, সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানেও ডেলি দিন পর দিন লোক মরছে, ধরছে, কত কিছু হচ্ছে। অথচ এপার বাংলার যারা রাজনীতিবিদ, যারা হিন্দুদের নাম নিয়ে এসছে, হিন্দুদের নাম নিয়ে করে খাচ্ছে, হিন্দুদের মুখোশধারী করে যাচ্ছে, এরা কিন্তু কখনো কিছু বলছে না কি ওপার বাংলায় যারা মরছে তারা আমাদের একটা রক্তের একটা অংশ। এর প্রতিবাদের জন্য আমাদের মনে হয় কিছু একটা করা প্রয়োজন। সাথে আমরা সভাপতি মহাশয় মোদী চক্রবর্তী, দক্ষিণ বহরমপুর ইরালতা মন্ডল ওরফে রাজু খান, একটা জোরে হাত দেওয়ার জন্য অনুরোধ জানাবো। 2026-এর অখিল ভারত হিন্দু মহাসভার সম্ভাব্য প্রার্থী এবং তাকে উত্তরীয় দিয়ে আলিঙ্গনে ভরিয়ে দিলেন। ইত্যাদি আন্তরিকভাবে ধন্যবাদ। চক্রবর্তী কোচবিহার মহিতোষ ভবানীপুর থেকে गौतम घोष। सब मीडिया बंधुओं को मेरा प्रणाम और अखिल भारत हिंदू महासभा का क्रांतिकारी सनातनी जो कैंडिडेट है सबको मेरा नमस्कार। आप सबको पता होगा, अखिल भारत हिंदू महासभा भारत का सर्वप्रथम क्रांतिकारी राजनीतिक हिंदू पार्टी है। इससे सब जन्म लिए हैं। सब बोलते हैं बीजेपी ए पार्टी है, हम बी पार्टी है, लोग बोलते हैं हमेशा, लेकिन ये सच है कि हम ए है, बीजेपी बी है। हमसे सब जन्म हुए। अखिल भारत हिंदू महासभा एक पार्टी नहीं, हिंदुओं का एक संगठन है, का जो क्रांतिकारी है, सब योद्धा है। अदर पार्टी का आप 1000 लीजिए और अखिल भारत हिंदू महासभा का सिर्फ एक योद्धा काफी है सर, क्योंकि इसका जो स्टैंड पहले से ही क्लियर है सर। गौ माता को राज्य माता और राष्ट्र माता घोषणा करना, गो सुरक्षा करना,
मठ और मंदिर का सुरक्षा करना, और यहाँ का जो बांग्लादेशी है बहुत सारे हैं, इसको चिन्हित करके वेस्ट बंगाल से उसको क्या सब आपको पता है इसका हल सिचुएशन क्या है सब। तो देखिए हिंदुओं को सारे मेरे है उसको फिर से मैं नमन करता हूँ बस। ওকে পিপেতে মহাশয় আমরা তাকে আন্তরিকভাবে অধুনীয় করাবার জন্য সন্তুষ্ট। আমরা আন্তরিকভাবে কোনো একটা অদৃশ্য কারণে মনে হয় কেন্দ্রের চাপেই হোক একনাথ শিন্দে বলে দিলেন আমাদের এই মুহূর্তে আমরা বাংলায় কোনো ক্যান্ডিডেট দেবো না। মানে কথা হচ্ছে আপাতত বাংলায় যেটা দরকার একটা সাবস্টিটিউট ফর বিজেপি। কেন? ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে একটু দুর্বল আছে এবং কেন্দ্রে দুর্বল থাকার কারণে তারা বাংলার উপরে অনেকটাই নির্ভরশীল। নতুন বিল পাস করতে হয়েছে, ওয়ান বিল থেকে আরম্ভ করে সবাই জানেন কীভাবে সেই বিলগুলো পাস হয়েছে, তাদের সাহায্যে পাস হয়েছে। কেন্দ্রে বহুমত না থাকা সত্ত্বেও এই বিলগুলো পাস হয়েছে। এখন দু তিনটে ইম্পর্টেন্ট বিল পাস করতে হবে। কথা হচ্ছে এবারে বিজেপির টপ লিডারদের বক্তব্য হচ্ছে যে 2029 অব্দি দিদিকে ঘাটানো যাবে না। তো কথা হচ্ছে স্বাধীনতার আগে থেকে হিন্দু মহাসভার কর্মকর্তারা জানেন, আচ্ছা যারা সেটা বাংলাকে ভারতবর্ষের ঘেরাও হতে হচ্ছে এবং এখনো হচ্ছে। কেন্দ্রে ভারতের একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার, সেই জন্য বাংলার উপরেই নির্ভরশীল। কিন্তু তার বিনিময়ে যা বাংলায় চলছে আপনারা সবাই জানেন, এবং সমস্ত ক্ষেত্রে ইনক্লুডিং এরকম একটা অবনয়ন হয়েছে যেটা ভারতবর্ষে স্বাধীনতা উত্তরকালে এরকম কোনো জায়গায় হয়েছে বলে শোনা যায় না। এটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলছেন যে এটা একটা অভাবনীয় ব্যাপার চলছে বাংলায়। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমাদের বাংলাকে মানে ডিস্টার্ব করা হচ্ছে সরকারকে। অন্যান্য সরকার হলে পরে এতদিনে শ্রীঘরে থাকতেন ওনারা, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেটা হচ্ছে এবং হবে। তো এর জন্য দায়ী হচ্ছে বিচার ব্যবস্থার দুর্বলীকরণ। জাস্টিস মান্তার ঘরে ওনার ঘরে প্ল্যাকার্ড দেওয়া হয়েছিল। তারপরে অমৃতা সিনহা খুব ফিয়ারলেস জাজ, ওনাকে আমি হাইকোর্টে প্র্যাকটিস করি সবাই জানেন তো। অমৃতা সিনহা খুব ফিয়ারলেস জাজ ছিলেন, ওনার হাজবেন্ডকে ডেকে নোটিশ করা হয়েছে এবং সোমেন সেন ডেকে বলছেন যে যুবরাজের ভবিষ্যৎ খুব ভালো, ওনার বিরুদ্ধে কোনো রায় দেওয়া যাবে না, এই একটা। তারপরে জাস্টিস বিশ্বজিৎ বসু রিটায়ারমেন্টের কিছুদিন আগে ওনার ছবির উপরে পা মারিয়ে দেওয়া হয়েছে এবং চিফ জাস্টিস মাননীয় সুজয় পাল, তাকে আমি দায়ী করব। আমরা 3খানা পিআইএল ফাইল করেছিলাম, 3খানা পিআইএল। প্রথমটা হচ্ছে মন্ডল সভাপতি হলাম, এই রিসেন্ট আমি চেঞ্জ করলাম। আর আমার বিজেপি কেন করলাম না, আমি কেন এখানে দাঁড়ালাম, কারণ বিজেপি যিনি ক্যান্ডিডেট তিনি আমাদেরকে যে কর্মীদেরকে এত মারধর করেছিল। আর তোমার 21-এ যখন আমরা তার বিরুদ্ধে আমরা যখন তার জন্য আমরা লড়েছিলাম, কোনো ক্যান্ডিডেট মানে কোনো যে ক্যান্ডিডেট ছিলেন সে কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি। উপরন্ত বলেছে যে যখন আমার মা বাবাকে মারে তখন আমরা ক্যান্ডিডেটকে বলেছিলাম দাদা আমাদের মা বাবাকে মারাচ্ছে, আমাদের বাঁচা, আমরা তখন ঘর ছাড়া ছিলাম। উনি তখন বলছে আগে শহীদ হয়ে যাও তারপর আমরা যাব। কারণ উনি ওখানে হিন্দু নয়, যদি হিন্দু হতো তাহলে ওনার বউ যখন কাউন্সিলর উনি ওনারই জায়গায় একটা মসজিদ হতে টাকা নিয়েছে, সেটা কেস এখনো চলছে, তাহলে ও কি হিন্দু যে মরছে? সব থেকে বড় কথা আমাদের ওখানে গৌতম চৌধুরী আমাদের এমএলএ, উনি জানেন না যে ওনার কি কাজ, কারণ নর্দমা জঞ্জাল সব আছে। উনি ওখানে বসে পড়ে প্রতিবাদ করছে রাস্তা করো রাস্তা করো। কে রাস্তা করবে? নিজের সরকার নিজেই তো করবে, নিজেরটাই জানে না যে আমি কি তবুও এমএলএ করা হয়েছে। তাহলে আমাদের দরকার আছে যে একটা ভালো জায়গা করে আমরা রাস্তাঘাট, ওখানের অবস্থা খুবই খারাপ, আমাদের হাওড়ার অবস্থা খুবই খারাপ, ওইটা করতে গেলে আমাদেরকে আসতেই হবে। একটা মানুষ যাতে সুস্থ থাকে, গোলাবাজি বন্ধ হয়, এই জন্যে আমাদের লড়াই। এবার যদি আমরা জিতি, আমাদের জেতাটা আমার না, ওই উত্তর হাওড়ার বাসিন্দাদের জন্য লড়াই, ওই উত্তর হাওড়ার লড়ব। অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্যের কোণে কোণে নির্বাচনের আগে জন্ম নেয়
তারপর তারা অনেক কথাই বলে, তারপর বিলুপ্ত হয়ে যায়। এখন দেখা যাক অখিল ভারত হিন্দু মহাসভার 2026-এ বিধানসভার ফলাফল কি হয়, বা নির্বাচনের পর তাদেরকে আর দেখা যায় কি না। আমরাও রইব অপেক্ষায়। আপনারা দেখছেন জনরব মিডিয়া।